তখন রাত 12টা পেরিয়ে গেছে। হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা। ঢাকা কলেজের ছাত্রদের সাথে সংঘর্ষ বাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে। যদিও পর্যাপ্ত জনবল না থাকায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরুর প্রায় ঘণ্টাখানেক অনেকটা নীরব দর্শক ছিল পুলিশ। ততক্ষণে চলে এরই মধ্যে বাড়তি ফোর্স এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আমরা চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন দেখতে পাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ করতেছে। তো বন্ধুরা, সংঘর্ষ ঘটার কারণ হইল একটা ভ্রাম্যমাণ ফুটপাতের মধ্যে দোকান বসার কারণে সেটাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা সংঘর্ষ ঘটে। তো বন্ধুরা, এই সংঘর্ষটা ঘটার আরও কিছু কারণ আছে, সেগুলো জানতে পারবেন সামনের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এরকম সংঘর্ষের মধ্যে সেখানে পুলিশ বাহিনী চলে আসে। এছাড়া কিছুক্ষণ পর সাদিক কায়েমও চলে আসে, ডাকসুর বিপি এসে তাদেরকে কিছু কথা বলে। তো বন্ধুরা, সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। উভয় পক্ষকে কুল করার আমার সিনিয়ররা আছে এখানে, তারাও চেষ্টা করতেছে, এখন দেখা যাক। পরিবেশ শান্ত করতে কাজ করে ডাকসু নেতারাও জানান ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। সিসিটিভিও আছে, এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চাঁদাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেকে আইডেন্টিফাই করবো, প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজির ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজি করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। 30 জনের মতন প্রায় গুরুতর আহত হয়েছে এবং পপুলার হাসপাতাল ঢাকা মেডিকেল অনেক জায়গায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সূত্র। তো বন্ধুরা, আপনারা তো শুনতে পারলেন এই সংঘর্ষের মধ্যে কতজন আহত হয়েছে। এছাড়া বিপি সাদিক কায়েম তিনি বলছে এই ঘটনার সাথে যারা সংযুক্ত ছিল, যারা চাঁদাবাজির মধ্যে সংযুক্ত ছিল, তাদেরকে প্রত্যেককে আইনে আওতায় এনে বিচার করা হবে। বন্ধুরা, আপনারা সামনে গেলে দেখতে পারবেন যে ঘটনার একটা কারণ হইল, তা হলো ফুটপাতের একটা দোকানকে কেন্দ্র করে নিয়ে এরকম একটা ঘটনা। তো ঘটনাস্থলে যখন এরকম সংঘর্ষ ঘটে তখন এলাকাবাসী এটা থামানোর চেষ্টা করে। এছাড়া পরবর্তীতে পুলিশ এসে এটা পুরোটা থামিয়ে দেয়। তো বন্ধুরা, এরকম ঘটনা ঘটছে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে। দিনে নীলক্ষেতের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে দোকান বসানোর অভিযোগে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। অভিযোগ আছে স্থানীয়দেরও। ওরা তখন কথা বলতেছিল যে এই জায়গাটার মধ্যে ওরা দোকানদারি করবে, এটা ফুটের জায়গা। আমি বললাম যে ভাই, এটা হচ্ছে আমাদের হলের সামনে জায়গা, এই জায়গাটা বিশৃঙ্খলা করেন না। এমনিতেই যে পরিমাণ গ্যাদারিং হয়ে আছে, এটা আপনি ইয়ে করেন। রাতের আধারে যে আপনার একটা দোকান এভাবে উঠে আপনার এটা তো দখলদারি হইতেছে। আমাদের ভাইয়ের গায়ে হাত দিছে আর হাত দিতে দিয়েছে, আর আমরা ফিরাইতে গেছি আমাদের গায়ে। তো বন্ধুরা, এই হলো ঘটনা। তো মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে যে সংঘর্ষটা ঘটছে, এটাই হলো তার ঘটনা। তো বন্ধুরা, আপনারা তো কিছুদিন আগেও শুনতে পারছিলেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে একটা সংঘর্ষ করছে। তো ঢাকা কলেজের এরকম অবস্থা কেন, কিছু হইলে সংঘর্ষের মধ্যে জড়িত হয়ে যায়। বন্ধুরা, এইরকম একটা খারাপ সাইড ধরতে গেলে যে ঢাকা কলেজের নামটা কিছুটা অন্যরকম হয়ে যেতেছে। তো এটা নিয়ে আপনাদের মন্তব্য কি, তা অবশ্যই জানাতে পারেন। তো এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি, তাও জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।